নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এই তাল নিয়েছি আর এই গ্রেটার নিয়েছি। আমি এটা দিয়ে আজকে তালের কেক বানাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি তালটাকে ভালো করে ছেনে নিয়েছি। নিয়ে আমি এবারে একটা ঝাঁঝরির সাহায্যে আমি এটা তালের নোটটাকে ভালো করে ছেঁকে নেব। কারণ ওটা দিয়ে তালটা ছাইনে নিলে ওর গায়ে অনেক ও লোম চলে আসে, তাই ওটাকে ছেনে নিয়েছি। নেওয়ার পর আমি এক প্যাকেট সুজি নিয়েছি। আমি একটা পাত্রের মধ্যে সেই এক প্যাকেট সুজি সবটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওর মধ্যে এক এক বাটি একটু কম আমি ওর মধ্যে সুজির সাথে চিনিও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুটা জল চিনি আর সুজির মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ওটা কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতন আমি ওটা ভিজিয়ে রেখে দেবো। এবারে আমি 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি। এসে আমি এটা দেখতে পাচ্ছেন একদম জলটা শুকছে, অনেকটা ফুলে গেছে। আর আমি এর মধ্যে যে বাটিটা এক এক বাটির একটু কম আমি চিনি দিয়েছিলাম, সেই বাটির সেই একদম সেই পরিমাণে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর আমি এর মধ্যে যে 10 টাকা প্যাকেট, আমি এর মধ্যে 2 প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ, সামান্য স্বাদ আসার জন্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। নেওয়ার পর আমি এটা যতটা হাত দিয়ে এভাবে ফাটাবে তত বেশি ভালো হবে, নরম তুলতুলে বেশি ফুলবে। এবারে আমি যে তালের নোটটা ছেনে রেখেছিলাম সেটা সবটুকু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েও আমি ভালো করে এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নেব। আর আমি কিছুটা বাদাম, কিশমিশ এগুলো নিয়েছি, কুচে নিয়েছি। নিয়ে আমি সবটা এর মধ্যে এখনো দিইনি, দেবো। আর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি হাতে সাদা তেল দিয়ে এর উপরে ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই পাত্রটার মাপে একটা কাগজ কেটে নিয়েছি। নিয়ে আমি সেই গামলার পাত্রটার মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি যে এটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার আগে আমি এর মধ্যে যে বললাম কিশমিশ, কাজু বাদাম কুচে রেখেছিলাম, আপনারা চাইলে নারকেল কুড়োও দিতে পারেন। আমি কেক বানাচ্ছি বলেছি তাই আমি নারকেল কোড়া দিচ্ছি না, আমি ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেকিং পাউডার এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়েও একটু ভালো করে এটা হাতের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। নিয়ে আমি আস্তে আস্তে এটা নিয়ে যে পাত্রে আমি কাগজ দিয়ে তেল দিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি আস্তে আস্তে হাতটা ধুয়ে নিয়েছি। নিয়ে আমি ওর মধ্যে ভালো করে ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। একদম অন্যরকম খেতে লাগে, একদম কেকের মতনই খেতে লাগে। যে তাল দিয়ে বানাচ্ছি, কেমন লাগবে হয়তো ভালো লাগে না। একবার হলেও ভালো খেয়ে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দেখার পর কেমন লাগে অবশ্যই করে আমার কমেন্ট করে জানাবেন। আর আগে থেকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি জল ফুটছে। আমি এবারে আস্তে আস্তে এটা বসিয়ে দেব। দিয়ে আমি 20 থেকে 30 মিনিটের মতন এটা ফুটিয়ে নেব, ভাপিয়ে নেব।
5-10 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর আমি এর মধ্যে সাজানোর জন্যে কিছু কিশমিশ, খেজুর, কাজু বাদাম দিয়ে সুন্দর করে ওপরটা সাজিয়ে দিচ্ছি। এটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলে আর কাজু বাদাম কিশমিশগুলো ভেতরে ঢুকে যায়, দেখতে ততটা ভালো লাগে না। তাই আমি এটা কিছুক্ষণ ভাবিয়ে নেওয়ার পর এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজানো হয়ে গেলে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দেখতে সুন্দর লাগছে না? এইভাবে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি আবারও এটা চাপা দিয়ে দেব। এটা আমি চাপা দিয়ে আমি আরো এক সাইডে আমি একটা তা গরম করতে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে হয়ে গেছে। আমি কাঠির সাহায্যে দেখিয়ে দিলাম। আর এবার আমি যে তাটা গরম করে রেখেছিলাম, একটু ওপরটা সামান্য লালচে ভাব আনার জন্য আমি এই তাটা ওর ওপরে গরম করেছিলাম সেটা কিছুক্ষণ ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমি এটা একটা ছুরির সাহায্যে এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ছুরি প্রয়োজনীয় হলো। সামান্য একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি এটা কেটে দেখাচ্ছি যে কতটা নরম স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা নরম তুলতুলে হয়েছে একদম। আর আমার দিদির মেয়ে বলছিল, মাসি আমি খাবো, তাই ওকে একটু দিলাম। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়। ও তো বললো মাসি খুব ভালো হয়েছে খেতে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়।